বন্ধুকে হত্যা করে নাইট ক্লাবে আনন্দ উপভোগ করতে গেলেন আরেক বন্ধু। বন্ধুকে রাস্তায় ফেলে নাইট ক্লাবে যাওয়ার দৃশ্য দেখছেন আপনারা। ঘাতক সেই বন্ধুর জেল দিয়েছে ব্রিটেনের আদালত। হত্যার শিকার দুবাইয়ের একজন শেফ ছিলেন, যে কিনা সহকর্মীদের প্রশিক্ষণ দিতে এবং কার্নিভার উপভোগ করতে লন্ডনে এসেছিলেন। সম্প্রতি হত্যাকাণ্ডের পর নাইট ক্লাবে যাওয়ার সিসিটিভি ফুটেজ প্রকাশ করেছে পুলিশ। ডিএনএ এবং সিসিটিভি ফুটেজে দেখা যায় ৩১ বছর বয়সী ওমর উইলসন দুবাইয়ের শেফ মুসি ইমুনেটকে হত্যা করে নাইট ক্লাবে যাচ্ছেন। উইলসন লন্ডনের লেইটনস্টোনের নেপিয়ার রোডের বাসিন্দা ছিলেন। বৃহস্পতিবার ২০ ফেব্রুয়ারি ওল্ড বেলিতে হত্যার দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন তিনি। হত্যার শিকার ৪১ বছর বয়সী মুসি ইমুনেট দুবাইয়েই বসবাস করতেন এবং সেখানেই কাজ করতেন। গত ২৬ আগস্ট লন্ডন সফরে এসে রাত ১১টা ২২ মিনিটে কুইন্সওয়েতে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত অবস্থায় অচেতন হয়ে পড়েন তিনি। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক চিকিৎসাও দিয়েছিলেন এবং পরে অ্যাম্বুলেন্স এসে তাকে হাসপাতালেও নিয়ে যায়। তবে চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও ৩০ আগস্ট ২০২৪-এ তিনি মৃত্যুবরণ করেন। যদিও উইলসন আদালতে দাবি করেছিলেন যে তিনি আত্মরক্ষার্থে মুসিকে আঘাত করেছিলেন, তবে জুরি বোর্ডের সংখ্যাগরিষ্ঠ সদস্য তাকে হত্যার জন্য দোষী সাব্যস্ত করেছেন। হত্যাকারীদের বক্তব্য মেট পুলিশের স্পেশালিস্ট বায়ান জানিয়েছেন, মুসির পরিবার এবং বন্ধুবান্ধব যারা দুবাই, সুইডেন এবং লন্ডনে আছেন তাদের প্রতি গভীর সমবেদনা তাদের। মামলার সময় তাদেরকে মুসির জীবনের শেষ মুহূর্তের ভয়াবহ অভিজ্ঞতা পুনরায় স্মরণ করতে হয়েছে, যা অত্যন্ত কষ্টকর। তিনি আরো বলেন, মুসি একজন স্নেহশীল স্বামী, পিতা, পুত্র এবং দক্ষ শেফ ছিলেন। তিনি লন্ডনে সহকর্মীদের প্রশিক্ষণ দিতে এসেছিলেন এবং নোটিং হিল কার্নিভালের পরের রাত উপভোগ করতে বাইরে গিয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেদিনই তিনি নির্মম হত্যাকাণ্ডের শিকার হন। হত্যার পরপরই উইলসন ঘটনাস্থল থেকে পালিয়ে যান এবং পুলিশকে এড়ানোর চেষ্টা করেন। পরে তিনি লন্ডনের গাউনস্টোন এলাকার একটি নাইট ক্লাবে চলে যান, যা হামলার মাত্র ১.৫ ঘন্টার মধ্যেই ঘটে। যদিও উইলসন পালিয়ে গিয়েও শেষ রক্ষা হয়নি। রুমানা রাখি, রানা টিভি, লন্ডন।